নমস্কার, আমি শিলাদিত্য। পেশার গল্প অল্প স্বল্প ইউটিউবে আপনাদের ভালোবাসা পাচ্ছি। কমেন্ট, সাবস্ক্রাইব এবং অবশ্যই করে লাইক। এই মুহূর্তে কোথায় বসে রয়েছি বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। শ্রী শ্রী প্রভু জগন্নাথ ধাম দীঘায় এসে উপস্থিত হয়েছি এবং জগন্নাথ দেবের মন্দিরের উন্মোচন হয়েছে, সেখানেই এই মুহূর্তে রয়েছি। আর সেখানেই বসে পেশার গল্প অল্প স্বল্পের বেশ কিছুটা গল্প আপনাদের সঙ্গে সেরে নিই। দীঘা বাঙালির আকর্ষণের কেন্দ্রবিন্দু। দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং আমাদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু পেশার দিক থেকে যদি কোনো কারণে দীঘায় আসতে হয়, আর যদি বা নাও আসতে হয়, তাহলেও জোর করে আসতে হবে, এরকম যেন একটা সিস্টেম করে নেওয়া যায়। বিষয়টা কি? বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, পুরসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন, যে নির্বাচনই হোক না কেন, বা বড় ঘটনা যেমন ধরুন আয়লা, আমফান বা বিশেষ কোনো ঘটনা, মন্দিরের উদ্বোধন, এরম নানান ক্ষেত্রেই কিন্তু সাংবাদিকদের, চিত্র সাংবাদিকদের এবং তারই সঙ্গে জড়িত আরও অনেককে দৌড়ঝাঁপ করে যেতে হয় বিভিন্ন জায়গায়। আমাদেরও যেতে হয়েছে, যেতে হচ্ছে, যেতে হবে। আর এই যাবার ক্ষেত্রে একেবারে যদি আমরা ধরি উত্তরবঙ্গ, দার্জিলিং থেকে শুরু করে দীঘা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেতে হয় কাজের জন্য। যদি একসঙ্গে টিম সবাই মিলে বেরোই, তাহলে তো আর আনন্দের সীমা পরিসীমা থাকে না, কারণ সবাই একসঙ্গে দৌড়চ্ছি, কাজ করছি এবং তারই সঙ্গে কিন্তু এই যে জার্নিটা টিমের ক্ষেত্রে একটা দারুণ আনন্দ অনুভূতি এনে যায়। সবাই একসঙ্গে কাজ করা তো অনেক রকম সমস্যা, অনেক রকম বাধা আসে, যেগুলো ওভারকাম কি করে করব, সব তো হাতে কলমে লেখা থাকে না। কাজ করতে করতে শিখতে হয়। আউটডোরে কাজ করতে বেরোলে, আউটডোরে যেমন একটা অ্যাট্রাকশান থাকে, সেরকম কাজ করতে বেরোলে যে প্রতিবন্ধকতা থাকে, যে সমস্যা থাকে, সেগুলো কি করে ওভারকাম করতে হয় ইনস্ট্যান্টলি, সেগুলোও তো জানতে হবে। গাড়ি নিয়ে বেরোনো, সেখানে গাড়ির ক্ষেত্রে সমস্যা হতে পারে। প্রচুর ইকুইপমেন্ট নিয়ে বেরোনো, সেই ইকুইপমেন্টের কোথাও কোনো সমস্যা হলে কীরকমভাবে পরিবর্তন করার জন্য লোক থাকছে কিনা। টিম কথাটা বলাই হচ্ছে এই কারণে, যাতে ইঞ্জিনিয়ার, ক্যামেরা পার্সন থেকে শুরু করে লাইট, প্রচুর লোকজন উপস্থিত থাকে এবং তারা সবাই মিলে কিন্তু একসঙ্গে এই কাজটা করে। এরকমভাবেই কাজ করতে করতে এসে আমরা উপস্থিত হয়েছি রামনগর বিধানসভা কেন্দ্র। এবার তো কনফিউশন বাড়বে। রামনগর বিধানসভা কেন্দ্র আসলে হচ্ছে দীঘা, রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দীঘা। আর এখানে এসে উপস্থিত হয়েছি এখানকার কাজ করতে, এখানকার বিধানসভার কাজ করতে। আমাদের খুব একটা থাকার দরকার দীঘাতে এরকমটা নয়, কিন্তু ঘুরে ফিরে আমাদের ব্যবস্থাটা করে নিতে হবে যাতে দীঘাতে থাকা যায়। আমরাও তো মানুষ, সাধারণ মানুষের সঙ্গে একই সঙ্গে মিশে থাকা এবং তারই সঙ্গে পরিবার ছেড়ে সবাই মিলে কাজ করতে বেরোচ্ছে, একটা আনন্দের জায়গা, একটা অনুভূতির জায়গা তো তৈরি হবেই। সেই কারণেই কিন্তু সুযোগ পেলি দীঘাতে। সুতরাং একটা রাত্রির জন্য হলেও দীঘাতে চলে আসা। সমুদ্র সৈকতে আমি যে সময়কার কথা বলছি, 2006 সাল বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমরা যে অনুষ্ঠানটা করতে বেরিয়েছিলাম, বিধায়ক কি বলছেন, বিধায়ক কি কাজ করেছেন এবং বিধায়কের বিরুদ্ধে অন্য দলের যারা প্রার্থীরা দাঁড়িয়েছেন তারাই বা কী চাইছেন, সাধারণ মানুষের কী প্রত্যাশা, এই অনুষ্ঠানটা করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা আমাদের মুভ করতে হয়। দীঘাতে যখন আমরা এসেছি তখন দীঘা সমুদ্র সৈকতে তখনও গাড়ি নিয়ে নামা যেত, পরে নানান কারণে গাড়ি নিয়ে নামা সমুদ্র সৈকতে বন্ধ হয়ে যায়। আমরা গাড়ি নিয়ে নেমেছি, ঘুরেছি, দেখেছি, মজা করেছি, আবার রাত্রে বিশ্রাম, পরের দিন সকালবেলা তাড়াতাড়ি চলে আসা। তাড়াতাড়ি মানে ওই ধরুন 9টা, 9:30 এরকম হবে। সেই সময় চলে আসা, দেখা এবং তারপর সমুদ্রের স্নান, যেটা মাস্ট। সমুদ্রের স্নান আমরা সকলে মিলে করলাম। আমি তো বেশ কিছুক্ষণ সমুদ্রে স্নান করতে ভালোবাসি, তবে মাঝে মধ্যে ক্লান্তিও আসে, আমার মনে হয় আপনাদেরও আসে। সেই রকমই একটা সময় গিয়ে বসেছি একটুখানি পাড়ে। যেমন সবাই বসে বালিতে আঁকিমুখি কাটে, সেরকম আমিও করছি। হঠাৎ জনা 2-3 মহিলা তরুণী তারা এসে হাজির। আপনি খবর পড়েন না? ব্যাস একটা আনন্দের অনুভূতি তৈরি হলো। একটা অটোগ্রাফ প্লিজ। এটা তো আরও বেশি পরিমাণে আনন্দ দেয়, এটা খুব স্বাভাবিক আর কি। তখন তো সমুদ্র স্নান করতে বেরিয়েছি, পকেটে পেনও নেই, সঙ্গে কাগজ পাতা কিছুই নেই। তাদের সঙ্গে ছিল এবং তাদেরকে অটোগ্রাফ দিলাম। একটা আনন্দের অনুভূতি হলো, ভালো লাগা হলো। তখন এত মোবাইলের যুগ নয়, ঘন ঘন মোবাইলে ছবি উঠছে এরকমও নয়। তখন মোবাইলে ছবি মানে ক্যামেরা থাকতে এরকম আমার অন্তত মনে পড়ছে না। তারপরে বসে রয়েছি। ইন দ্য মিন টাইম আমার যে সহকর্মীরা 20 থেকে 25 জন তারাও সমুদ্রে স্নান করতে নেমেছিল। তার মধ্যে বেশ কয়েকজন বিষয়টা লক্ষ্য করলো, দৌড়ে চলে এলো, এসে আমার সঙ্গে হই হই মজা আনন্দ ওই বিষয়টা নিয়ে, মানে অটোগ্রাফ দেওয়া নিয়ে। মহিলারা এসছেন, তারা অটোগ্রাফ চেয়েছেন, আমি অটোগ্রাফ দিয়েছি, এটা নিয়ে তারা বেশ কিছুক্ষণ ধরে মজা করলো এবং বিশ্বাস করবেন না, একেবারে চ্যাংদোলা করে আমাকে নিয়ে
হই হই করে যেখানটায় বসেছিলাম আর কি, সেখান থেকে আমাকে টেনে নিয়ে চলে গেল একেবারে সমুদ্র অবধি, আবার সমুদ্রে গিয়ে স্নান। কিছুই নয়, একটা মজা, একটা আনন্দ, একটা হই হই, একটা হুল্লোড়, এবং তারপরে আবার সেখান থেকে কিন্তু আমরা ঘুরে নিজেদের কাজ করার উদ্দেশ্য নিয়ে নিজেদের গন্তব্যে চলে যাওয়া। কেন এই গল্পটা বললাম, সেটা হচ্ছে দীঘাও কিন্তু একই রকমভাবে জড়িত, এবং তার সঙ্গে এই অটোগ্রাফ দেওয়া, সবাই মিলে কাজ করার চেষ্টা করার সবই জড়িত। আর এখন যেখানে বসে রয়েছি জগন্নাথ ধাম, বাড়তি আকর্ষণের জায়গা, বাড়তি ভালোবাসার জায়গা তৈরি হলো। তাই পেশার গল্প অল্প স্বল্প নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এবং হাজির হব, এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে বা দেশের বিভিন্ন প্রান্তে যখন যেরাম গেছি এবং নানান ঘটনা তুলে ধরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।